সুলতান সুলেমান কানুনী ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম ও সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত প্রভাবশালী সুলতান, যিনি 1520 থেকে 1566 সাল পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন। পশ্চিমা বিশ্বে তিনি সুলতান দ্য ম্যাগনিফিসিয়েন্ট নামে, তুরস্কে কানুনী সুলতান নামে এবং আরব বিশ্বে সুলতান আল মুহতাসাম নামে পরিচিত। ইতিহাসের অধ্যায়ের আজকের এই ভিডিওটিতে বিশ্ববিখ্যাত উসমানীয় শাসক খলিফা সুলতান সুলেমান খানের জীবনী আপনাদের সামনে তুলে ধরব। সুলতান সুলেমান খান 1490 সালে 21শে আগস্ট পিতা সুলতান সেলিম বুরসে তাবজুন প্রাসাদে জন্মগ্রহণ করেন। তিনি উসমানীয় সাম্রাজ্যের সকল নীতিমালা পুনরায় সম্পূর্ণরূপে নবীনকরণ করেন বলেই তুরস্কে তাকে কানুনী সুলতান বলা হয়। তিনি 1600 শতকে ইউরোপে একজন বিশিষ্ট সাম্রাজ্যপতি হিসেবে স্থান লাভ করেন, যার শাসন আমলে উসমানীয় খেলাফত সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক শক্তি ব্যাপক বিস্তার ঘটে। সুলতান সুলেমানের সেনাবাহিনী পবিত্র রোম সাম্রাজ্য ও সুবিশাল হাঙ্গেরির পতন ঘটায়। সুলতান সুলেমান পারস্যের সাফাবি রাজবংশের প্রথম তাহমাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল দখল করেন। এছাড়াও তিনি উত্তর আফ্রিকায় আলজেরিয়া, লিবিয়া সহ বড় বড় অঞ্চলগুলো দখল করেন। তার শাসনামলে তার অধীনস্থ কাপুদান পাশা, খিজির খায়রুদ্দিন বারবারোসা, স্পেনের অ্যাডমিরাল আন্দ্রে দোরিয়ার নেতৃত্বে সম্মিলিত খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে 1538 সালে প্রিভেজার যুদ্ধে বিজয় লাভ করে। এই নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর এবং পারস্য উপসাগর পর্যন্ত তাদের আধিপত্য বজায় রাখেন। এছাড়াও তার নৌবাহিনী তৎকালীন স্পেনের ষড়যন্ত্র থেকে বেঁচে যাওয়া, পালিয়ে যাওয়া নির্বাসিত মুসলিম ও ইহুদিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাবান সুলতান। উসমানীয় সাম্রাজ্যের বিস্তারকালে সুলতান সুলেমান ব্যক্তিগতভাবে তার সাম্রাজ্য সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, খাজনা ব্যবস্থা ও অপরাধের শাস্তি ব্যবস্থা বিষয়গুলোতে আইন প্রণয়ন সংক্রান্ত পরিবর্তন আনার আদেশ দেন। তিনি যেসব কানুনগুলো স্থাপন করে গেছেন সেসব কানুনগুলো উসমানীয় সাম্রাজ্যে অনেক শতাব্দী ধরে প্রচলিত ছিল। সুলতান সুলেমান যে শুধু একজন মহান রাজা ছিলেন না, তিনি একজন মহান কবিও। মুহিব্বি নামক ছদ্ম উপনামে তিনি তুর্কি ও ফার্সি ভাষায় বহু কালজয়ী কবিতা লিখেছেন। তার শাসনামলে উসমানীয় সংস্কৃতি অনেক উন্নতি হয়। সুলতান সুলেমান উসমানীয় তুর্কি ভাষা সহ আরও 5টি বিভিন্ন ভাষায় কথা বলতে পারতেন: আরবি ভাষা, সার্বিয়া ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা এবং চাগাতাই ভাষা। উসমানীয় সাম্রাজ্যের সংস্কৃতি নিয়ম ভঙ্গ করে সুলতান সুলেমান তার হেরেমে রথেনিয়ান বংশোদ্ভূত দাসী হুররামকে বিয়ে করেন। সে ছিল একজন অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু বিবাহের পূর্বে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রকৃতপক্ষে সুলতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক তাকে জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দিয়ে হাদিসের আদেশ মোতাবেক আজাদ করে দেন এবং পরবর্তীতে তাকে একজন মুক্ত নারী হিসেবে বিবাহিত করেন। হুররাম সুলতান সুলেমানের একাধিক পুত্র সন্তান ও একজন কন্যা সন্তানের মাতা। তার গর্ভে শাহজাদা সেলিম জন্ম নেন, যিনি সুলতান সুলেমানের দীর্ঘ 46 বছরের শাসনামলের পর সিংহাসনে স্থলাভিষিক্ত হন। তার অন্যান্য পুত্রগণ তার মৃত্যুর পূর্বেই মারা যান। তার মেজ পুত্র মেহমেদ 1543 সালে গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যায় এবং বড় পুত্র শাহজাদা মুস্তফাকে বিদ্রোহের কারণে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এর কারণ হিসেবে উজির আজম রুস্তম পাশার ষড়যন্ত্র রয়েছে বলে ইতিহাসবিদগণ চিহ্নিত করেছেন। তার অন্য 2 জন পুত্র বায়েজিদ ও সেলিম পরস্পরে প্রতিদ্বন্দ্বে লিপ্ত হন। বায়েজিদ বড় ভাইয়ের পথে হাঁটলে তাকে তার 4 পুত্র সহকারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফলে সিংহাসনে আরোহণের সেলিমের আর কোনো বাধা রইল না। যদিও সুলতান সুলেমান কোনো পুত্রকে উত্তরাধিকারী ঘোষণা দেননি, তবুও আর কোনো সন্তান বেঁচে না থাকায় শাহজাদা সেলিমের সিংহাসনে অধিষ্ঠ হন। সুলেমানের শেষ জীবন উসমানীয়
ইতিহাসে খুব ধূসর ছিল। সুলেমানের পরের দশকগুলিতে উসমানীয় সাম্রাজ্যে উল্লেখযোগ্য রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক পরিবর্তন অনুভব করতে শুরু করে। 1566 সালে 6 সেপ্টেম্বর মহান সুলতান সুলেমান খান ইস্তাম্বুল থেকে হাঙ্গেরিতে একটি অভিযান নেতৃত্ব দিয়ে যাত্রা করেন। সিনেট বারের যুদ্ধে উসমানীয় বিজয়ের আগে তিনি মারা যান। এভাবেই সমাপ্তি ঘটে উসমানীয় সাম্রাজ্যের ক্ষমতাশালী সুলতান সুলেমান খানের। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।